হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। দারুণ চার মা লক্ষ্মী আজ এসছেন আমার সঙ্গে খেলবেন বলে, মানে আসছেন, আমি ডাকলেই আসবেন। জানি সবাই অপেক্ষায় আছেন, আমিও আছি, ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম। বাহ, সুন্দর নাচ হয়েছে। নমস্কার সবাইকে। নমস্কার। সবাই ভালো? হ্যাঁ। সবাই আমার শোয়ের রেগুলার দর্শক? হ্যাঁ। কোরাসে হ্যাঁ এসছে, বাহ। একটু আলাপ করি সবার সঙ্গে। এশাদি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি এশা নিয়োগী, যদুরবেড়িয়া, হাওড়া থেকে এসেছি। আচ্ছা, আমার এই সোলারই বিজনেস আছে, বাড়িতেই কাজ করি। টোপর আর মুকুট, আর ওই বাবা। পুজো চাঁদমালাও করি। ও, বাড়ির পুজোয় ছোট ছোট চাঁদমালা লাগে। হ্যাঁ, আর টোপর মুকুট তো খুবই এসেনশিয়াল ব্যাপার, কত লোকের কপাল পড়ে। মজা করে আমরা সব বন্ধুদের বলতাম না, কি রে তোর কপাল কবে পড়ছে, মানে বিয়ের ডেটটা কবে ফিক্স হলো। আরে শুধু শুরুতেই একটু হাসি হাসি, তারপর সব মুখগুলো করুণ হয়ে যায় 2-3 মাস যাওয়ার পর থেকে। যাই হোক, বাট খুবই নোবেল একটা জিনিস। বাহ, আমি আরো ডিটেলে আসবো এশাদির কাছে। অর্চনা, নমস্কার। নমস্কার, আমি অর্চনা অধিকারী, আমি বেলঘরিয়া, কলকাতা থেকে এসেছি। আচ্ছা, আমি শাড়ির বিজনেস করি। বাড়িতেই? বাড়িতে না, করি, দোকান ঘুরে আছে? ঘুরেও করি। ও ঘুরে ঘুরে হ্যাঁ। লোকের বাড়িতে গিয়ে গিয়ে? হ্যাঁ, লোকের বাড়িতে গিয়ে দিই, আবার বাড়িতেও আসে লোক। বাহ, নাইস। মিতা, নমস্কার সুদীপ্তা। নমস্কার। আমি জাঙ্গিপাড়া, হুগলি থেকে এসেছি। আমার নাম মিতা বাগ। আমি সাগর দত্ত মেডিকেল কলেজে সিকিউরিটি গার্ডের কাজ করি। ও, সাগর দত্ত মেডিকেল কলেজ মানে অত্যন্ত বিখ্যাত একটা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ এবং অনেক ঐতিহ্যবাহী। হ্যাঁ হ্যাঁ। তার দায়িত্বে থাকা তো খুবই বড় দায়িত্বের কাজ। নাইস। অনিমা, নমস্কার সুদীপ্তা, অশোকনগর, উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমার নাম অনিমা সূত্রধর। আমার ছোট একটা ভাতের হোটেল আছে। ভাতের হোটেল? হ্যাঁ। বাহ, কোথায়? বাড়ির মধ্যে। শুধু ভাতই হয় না? সন্ধ্যার সময় চিকেন পকোড়া, ডাল পকোড়া, ছোলার সিদ্ধ। আপনার শো দেখতে দেখতে সবাই চিকেন পকোড়ারও ভালো বিক্রি হয়। শোয়ের জন্য চিকেন পকোড়া ভালো বিক্রি হয়? হ্যাঁ, আমরা শোটা চালিয়ে দিই। দোকানে টিভি আছে? হ্যাঁ, দোকানে টিভি আছে। শো দেখতে দেখতে সবাই বলে কি আমরা ইয়ে দেখবো, লাখ টাকা লক্ষ্মী লাভ দেখবো। আচ্ছা, লাখ টাকা লক্ষ্মী লাভ, তোমার টিভি ছাড়ো। হ্যাঁ। টিভি ছেড়ে দিই, তখন ওরা সবাই টিভিও দেখে, আমার মালও বিক্রি হয়। বাহ, তাহলে কি 1.5 ঘন্টার শোটা 2 ঘন্টা করে দেবো এবার? 2 ঘন্টা বিক্রি হবে? অনেক লোক হয় আমার হোটেলে আপনার শো দেখার জন্য। মানে শোটা দেখার জন্য ওই সময় ভিড় হয়? শুধু বলে কখন চালাবে। দ্যাটস এ নিউজ। এটা মজা কিন্তু না? তাহলে যাদের যাদের ছোট ছোট দোকান আছে সবাই একটা করে টিভি রাখুন দোকানে, আর ঠিক 7টা বাজলেই লাখ টাকার লক্ষ্মী লাভ চালিয়ে দিন। বিক্রি বাটা আটকায় কে? সে যতক্ষণ শেষ না ততক্ষণ বসেই থাকবে। ও, আমিও পকোড়া টোকা সব বিক্রি করা ইয়ে করি, তাড়াতাড়ি ভেজে ভেজে বিক্রি করি, আমিও দেখি। তো আগে থেকে স্টক করে রাখবে তাহলে? রাখার পরেও তো শেষ হয়ে যায়, আবার তৈরি করতে হয়। এত বিক্রি হয়? হ্যাঁ। ওয়াও। আচ্ছা, খেলা শুরু করি, তারপর আরো গল্প করব। শুরু করি প্রথম রাউন্ডে আজকের খেলা, টাকা ওড়ে দেখো দূরে। এশাদির কাছে আরেকবার আসি। এই কাজ কতদিনের এশাদি? আমার হাজবেন্ড এই ব্যবসাটা, ও, ওনার গত 3 বছর ধরে মানে প্রচুর হার্টের সমস্যা,
বাইপাস সার্জারি হয়েছে, আবার প্রস্টেট টিউমার, মানে একটার পর একটা দুটো তিনটে অপারেশন হয়ে গেছে। 3 বছর ধরে ওনাকে নিয়ে হায়রান, মানে বিভিন্ন জায়গায় ঘুরেছি, মানে সমস্ত প্রায় নিশ্চয়ই হয়ে গেছে। হয়ে রিসেন্ট উনি এক্সপায়ার করে গেছে। ওনার অনুপ্রেরণাতেই এখানে আমার ওনার তো এত মানে এই শোটা দেখতো, ভালোবাসতো, মানে সারা দিন আমাদের বাড়িতে এইটাই চলবে। হ্যাঁ, ও মানে টিভি বন্ধ করা যাবে না। ওই দেখো, আর উনি শুধু সবাইকে বলে তোমরা যাও খেলো। ওনার এতেই আমি দিয়েছিলাম। উনি চলে গেলেন কিন্তু দেখতে পেলেন না। উনি যদি দেখতে পেতেন এইখানে এসেছি, খুব খুশি হতেন। মানে ওনার আত্মার শান্তি হোক, এটাই কি বলবো। তো উনি চলে গেলেন, তারপর থেকে আপনি ব্যবসাটা এখন একটু বন্ধর দিকেই আছে। মানে আবার একটু বসবে। রিসেন্ট তো গেছেন, আচ্ছা, মানে 20 দিন হলো মানে আছে। আবার আস্তে আস্তে চালাবার চেষ্টা করি। মেয়ে আছে? মেয়ে আছে, 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, আর এক ছেলের বিয়ে হয়ে গেছে। সব এসেছে, ছেলেরা আসেনি। 2 মেয়ে এসেছে, নাতনি এসছে, আর 2 বৌমা এসছে, নাতি এসেছে। ও বাবা, সব একসঙ্গে চলে এসছে, ফুল ব্যাটালিয়ন। ছেলেরা কি করে? ওনার তো ব্যবসাটা বড়ই ছিল, মানে নিয়োগী টোপর বিখ্যাত আর কি। বিভিন্ন জায়গায় আমাদের মাল যায়, দশকর্মার দোকানে নাম বললেই হবে। আর ওনার ব্যবসাটাই বড় ছেলে করছে, দেখাশোনাটা করছে। ওনার মতো অতটা ভালো এখনো পারেনি। কারোর হাতে তো দায়িত্ব দিতে নেই, অল্প বয়সেই করতেন, মানে 62 বছর বয়স, এখনো তো কাজ তো করতেন। যার জন্য ওইটা চালাবার চেষ্টা করছে। আর ছোট ছেলে একটা প্রাইভেট এতে চাকরি করে। ওকে। মেয়েরা কি করে? মেয়ে বিএড করেছে, MA, আর বাংলায় অনার্স। চাকরি টাকরি কাজ কর্ম কিছু? চাকরি বলতে কোচিং আছে, পড়ায়। ও কোচিং এ পড়ায়? বাহ, টোপরগুলো ইন্টারেস্টিং কিন্তু। আরো ভালো ভালো এই টোপর, কিন্তু মানে এখন একটু কাজটা তো আছে বলে কম আছে, ওই জন্য বেশি আনতে পারিনি। দেখি একটু, এটা কি সুন্দর দেখতে, লালটা। এই সেটটার দাম কত? এটা 350 এরকম। 350 দুটোই? হ্যাঁ বাবা, বাজারে প্রচুর দাম তো। এইগুলো মানে 2500-3000 করে, মানে মিনিমাম 1500-2000 পাইকারি। হ্যাঁ, আমাদের তো পাইকারি দিয়ে। বোঝো। আর এগুলো বানায় কে? আমি বানাই। আপনি নিজে হাতে? আমার কিছু লেবার আছে, আমি কেটে দিই। ও, পাড়াতেও সব বানায়, তাদের থেকেও আমাদের নিয়ে নেওয়া হয়। আচ্ছা। আর এই শোলাগুলো আমাদের দিয়ে যায়। উল্টোডাঙ্গা আছে, তারপর 24 পরগনা থেকে লোক আছে, ফোন নাম্বার দিয়ে যায়, তারা কাঁচামাল সাপ্লাই করে। আর এই ডিজাইন তো মানে নিজেদের ইচ্ছা মতো, নিজেরা পছন্দসই। বাহ, নিয়োগীর টোপর খুবই নাম করা। হ্যাঁ, খুব নাম করা। যে কোনো দশকর্মা দোকানে নিয়োগীর টোপর বললেই। হ্যাঁ 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 হ্যাঁ। এইগুলো কি কিউট দেখতে। খুব সূক্ষ্ম কাজ। হ্যাঁ, কিন্তু খুব ভাল লাগে দেখতে। ছুরি, অনেক রকম ছুরি আছে, ছুরির সাহায্যে কেটে কেটে করতে হয়। দিশাদি, যদি আজকে 1 লাখ টাকা জিতে যান, কি করবেন? দেখুন, ব্যবসাটা তো প্রায় বন্ধরই দিকে। আর হাজব্যান্ডের চিকিৎসার জন্য তো পুরো নিশ্চয়ই হয়ে গেছি। আমাদের মানে যা ছিল না, উনি তো ব্যবসাটা বাড়িয়েছিলেন 3 বছর ধরে ভুগছেন। মানে বিভিন্ন নার্সিংহোমে 3 বছরের মধ্যে যে কদিন বাড়িতে থাকতেন তা নয়, 2-3টা অপারেশন, ওপেন হার্ট সার্জারি হয়েছে। মানে কত খরচা। তারপরে ওনার প্রস্টেট টিউমার, সেটা অপারেশন হয়েছে। মানে একটার পর একটা, এত কিছুর পরে যদি উনি ভালোভাবে বাঁচছেন, তাহলে একটা সান্ত্বনা যে আছে। হ্যাঁ, কিন্তু ঠান্ডাটা লাগিয়ে ফেলে বুকে কফ জমে, মানে নিউমোনিয়া ধরনের হয়ে স্ট্রোক হয়ে গেছে। তাহলে ব্যবসাতেই আবার লাগাবেন টাকাটা পেলে। বড় করে ওনার এটাই বড় করে, ওনার স্বপ্ন এটাই ছিল। ওনার স্বপ্ন এইখানে আসাটাও ওনার স্বপ্ন ছিল। ওইটাই ওনার স্বপ্ন ছিল। ঠিক আছে, wherever he is must be watching.
আসুন ফার্স্ট রাউন্ডটা খেলি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। না রে না আর তো পারে না মন আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি মা। একজনের হৃদয় না রে না কারো ধার ধার না ধরো ধরো ধরো, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়বে। সে উপর থেকে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী ওই বলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি ধরো ধরো। আমি তো ফ্রিতেই না জেহাল এক লালন ধরো 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 ধরো, উপর থেকে পড়ছে। জল কে সামলায় আমায় এই অবস্থায় না রে না আর তো পারে না মন আমার নাস্তা ধরো ধরো, উড়ছে। হৃদয় ধরো ধরো। একসঙ্গে অনেকগুলো ধরুন, অনেকগুলো অনেকগুলো অনেকগুলো, যা গেল। পাঁচশো, 500, 1000, 2200, 400, 600, 3650, 70, 3710, এই 20, 30, 40, 3740। অর্চনার একটু গল্পটা শুনি। কবে থেকে শাড়ির ব্যবসা শুরু? আমার বহু বছর, মানে আপনার 20-25 বছর হবে। আচ্ছা, বাড়িতেই? হ্যাঁ, তো হঠাৎ শাড়ির ব্যবসা কেন শুরু করলে? আগে ব্লাউজ সেলাই করতাম তো। আচ্ছা। তারপরে থেকে আমি ওই 2-1টা ব্লাউজ বেচতে বেচতে এবার যাদেরকে ব্লাউজ দিতাম তারা বলতো শাড়ি নিয়ে আসো, ইস, হ্যাঁ, আমি ব্লাউজের নাইটি সঙ্গে নিয়ে আসো। একটা শাড়ি হলেও হ্যাঁ ভালো হ্যাঁ, হয়। এরকম ভাবেই আমার বিজনেসটা শুরু। ওকে। কোথা থেকে শাড়ি তোলেন? আমি হবিবপুর থেকে তুলি আর বড় বাজার থেকে তুলি। ধার বাকিতেই হ্যাঁ সবাই হ্যাঁ নেয়। হ্যাঁ, ধার বাকি না দিলে এখন চলে না। তাই হ্যাঁ, নিতে চায় না অনেকে, এখন তো প্রচুর ব্যবসার লোক। মার যায় না টাকা? আগে যেত, কিন্তু এখন মাসে হয়ে গেছে তো। আগে সপ্তাহে ছিল, তখন একটু মার যেত। তারপরে মহামেডান এলাকায় দিতাম, তখন কিছু মার গেছে। আর এখন আমি আমার এলাকায়, তারপরে আপনার বাপের বাড়ি এলাকায় করি, আমার অসুবিধা হয় না, মাসে মাসে টাকাটা নিয়ে আসি। আপনার বাড়িতে কে কে আছে? আমি আর হাজবেন্ড, আর মেয়ের বিয়ে হয়ে গেছে। ও মেয়ে হয়তো এসছে, ও নমস্কার। আর মেয়ের বাচ্চা ওই যে। কি কিউট। ওর নাম কি? রাইসা বণিক। শাড়িগুলো একটু দেখি। ও মা, এটা কি সুন্দর। বাহ, কি ভালো দেখতে না? বাহ, ভারী সুন্দর দেখতে শাড়ি তো। কত দাম এটা? এটা 1000 টাকা। শাড়ি দেখলেই কি ভাল লাগে না? আমার খুব ভাল লাগে, কিন্তু পরার টাইম পাই না, বাট ভাল লাগে। শাড়ি দেখলেই কি ওটা কিনি কিনি মনে হয় না? পরার সময় নেই, কিন্তু কিনতে ইচ্ছা করে। ইচ্ছা করে। তারপরে আলমারির দিকে তাকিয়ে বসে থাকি, হ্যাঁ। কি করব আমি এগুলি নিয়ে প্যান্ডেল টাঙিয়ে পুজো করব। তারপরে কোথাও যাওয়ার সময় খুঁজে খুঁজে পাওয়া পাই যায় না, না। মনে হয় আমার কোনো শাড়ি নেই। সো অর্চনা, যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যান, কি আমি করবেন? শাড়ির বিজনেসটা বাড়াবো। মেয়ে বিয়ে দিয়েছি, তারপর থেকে শাড়ির বিজনেসটা আর সেরকমভাবে করতে পারছি না। কাস্টমাররা মাল চাচ্ছে, টাকাটা ওই বিয়ের ওই দিকেই চলে গেছে। বিয়েতে সব খরচা হ্যাঁ, হয়ে গেছে। খরচা হয়ে গেছে। আর নাতনির একটু শরীরটা খারাপ আছে, ওকে একটু চিকিৎসা কি করা। হয়েছে? ওর হচ্ছে রাইসার? হ্যাঁ, 1.5 বছর বয়স যখন, তখন ওর তরকা জ্বর হয়েছিল। তখন থেকে ওর মাথায় একটা প্রবলেম হয়ে গেছে। কিছুদিন পর থেকে মানে একটু ধরেন করবে, ঝাঁকুনি দেয়। আগে তো মানে হেঁটে হেঁটে চলে যেত, কেউ দেখতে পেত না।
ওই জন্য একটু বড় ডাক্তার। নার্ভাস কোনো একটা ডিজিজ হ্যাঁ, আছে যেটা ঠিক করতে হবে। বয়স কম আছে, এখন ঠিকঠাক নিউরোলজিস্ট দেখিয়ে তার আন্ডারে রাখলে ঠিক হয়ে যাবে। শিল বি অল রাইট। ওকে, ফার্স্ট রাউন্ডটা খেলি। হ্যাঁ, আসো। আপনার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে, খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে, ধরো ধরো মা, ধরো মা, ধরো মা, ধরো। খেয়েছি আজ। ধরো দিদুন ধরো, লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি ধরো দিদুন ধরো। বিনা মেঘে মাথায় পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে, হাতের গুলো রাখো রাখো রাখো। খেয়েছি আজ। আমি হোঁচট খেয়ে জলদি ধরো। যেন নেড়া মাথায় টাকা বেরিয়ে আসছে ধরো। বলো কোন মুলুকে তোমার দেখা পাই ওপর থেকে পড়ছে আমি জিরো একসঙ্গে অনেকগুলো অনেকগুলো অনেকগুলো। করি সার্চিং মোড অন। ওরে সর্ব ধরো দিদুন ধরো। করি সার্চিং মোড অন। ওরে সার্ভার বন 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 বন। ওপর থেকে পড়বে। ধরো তো বলো। 1,1220 30 2,130 2,130 অর্চনার স্কোর ফার্স্ট রাউন্ডে। মিতা হাসছে। মিতা খুব উত্তেজিত কিন্তু খুব এক্সাইটেড। হাত ঘামছে কেন? টেনশনে। টেনশনে হাসছে দেখো। আমার অনেক কষ্ট, অনেক টেনশন, কিন্তু তারই মধ্যে আমি সবসময় হাসি। সেটাই হওয়া উচিত। অনেক কষ্ট আমার দিদি। কিসের কষ্ট? আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি। রোজ দেখি মনে করি এখানে এসে আমি খেলায় গিয়ে কিন্তু আমি কাঁদবো না, সবাই কাঁদে। সত্যি করে কথা বলতে বলতে এমনই মানে কান্না এসেই যায়। দেখো হাসছে আবার কাঁদছে। আমি ছোটবেলায় খুব কষ্ট করে মানুষ করে হয়েছি। মাও খুব কষ্ট করেছেন। আমার মামার বাড়ি বাগবাজার। মা লোকের বাড়ি কাজ করেই বলতে আমাদেরকে মানুষ করেছে। তারপরে একটা নার্সিংহোমে কাজ করে, এই আয়ার কাজ করে আমাদেরকে মানুষ করেছে, লেখাপড়া করেছে। তা 4 ভাই বোন আমরা, আমি বড় সবার। 3 ভাই বোনকে মানুষ করেছি, ঠাকুমা দাদুর কাছেই মানুষ হয়েছি। তাই মানুষ হয়ে আর আমার বোন মারা গেল, 2 ভাইও মারা গেল। আর আমি একা অগত্যায় রয়েছি, কষ্ট করে এখনো আছি। ছোট থেকে কষ্টই করে যাচ্ছি। অনেক কষ্ট করে বেঁচে আছি বলে লড়াই করে এই সাগর দত্ত হসপিটালে এত দূর আমি কলকাতায় এসে পৌঁছাতে পেরেছি। এটা আমার শখ ছিল, আমি কলকাতায় থাকবো, ঘর নেব, ফ্ল্যাট কিনবো, আমার খুব শখ এটা। সেগুলো তো হয়েছে। সেই শখ আমার আস্তে আস্তে পূরণ হচ্ছে। বাহ। এই 8,000 টাকা ইনকাম করেই আমি শখ পূরণ করে নিচ্ছি। আমি একদিন এমন গেছে আমি জামাও পরতে পারিনি। আমার মাসির মেয়ে দিদির থেকে জামা পরে আমার দিদির বিয়েতে গেছিলাম, এরকম কষ্ট হয়েছে। তখন ছোটবেলায় পুতুল নাচ হতো না, পাড়ায় পাড়ায় এমনি শো হতো। তা কি করে দেখতে যাব? মা যাবো দেখতে, যে গায়ে চাদর নেই, কি করে যাবি? মায়ের কাপড়টা গায়ে দিয়ে চলে গেছি, সব বন্ধু ছোট ছোট তখন। বাড়িতে কে কে আছেন তোমার? আমার বাড়িতে এখন হাজব্যান্ড আছেন আর আমার 2 নাতি। নাতি? হ্যাঁ, আমার 3 মেয়ে। আচ্ছা। বড় মেয়ের একটা ছেলে একটা মেয়ে, আর মেজোর একটা ছেলে একটা মেয়ে, ছোটর 2 ছেলে। তো তোমার 6 নাতি নাতনি? হ্যাঁ। ওয়াও। হাজব্যান্ডের একটু অসুস্থ আছেন, কিন্তু সেই নিয়ে আমি খুব হাসি মুখ নিয়ে নাতি নাতনি মেয়েদের নিয়ে সময় কেটে যায় আমার। ভেরি গুড। তোমার হাজবেন্ড কি করেন? আমার হাজব্যান্ড কিছু করতে পারে না। কেন?
ওই লিভার ক্যান্সার। অসুস্থ, খুব অসুস্থ, উনি বাড়িতেই থাকে। আচ্ছা, কিছু করার কোনো নেই, আমার ওপরেই সব কিছু। তো তোমার বাড়ি থেকে কেউ আসেনি আর? এই যে আমার দিদি এসেছে, দিদি আর আমার দিদির মেয়ে, মানে আমার মা আর ওনার মা, দুই বোন। ও, তোমার মাস্তুতো দিদি। ওরা দিদিদের জন্যই আজ আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি এখানে। ও। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও মিতা, কি করবে? হাজব্যান্ডের চিকিৎসা করব, আমার কিছু করবো না, আমি হাজব্যান্ডকে দিয়ে দেবো। কোথায় করাবে চিকিৎসা? আমি একটু ভেলোরে যাব। ও, ঠিক আছে, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড আটকে আছে, ধরো ধরো। বের তুলনায়। একটু চোখ উল্টায়, একটু নাক কুচকায়, বড্ড বেমানান চোখ। হ্যাঁ, জোরে জোরে ধরো, জোরে ধরো। নাম না জানি ছুটলো কপালে, এদিকে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামলো অকালে। একসঙ্গে 4খানা নোট ধরে নিয়েছে, ওয়াও। ও একটা 500 টাকাও ছাড়ছে না, ভেরি গুড গোয়িং মিতা। কনুইয়ের কাছে টাকা আটকে গেলে তুলে নেবে, আবার আটকেছে, ওপর থেকে পড়ছে। ফেলুন ফেলুন ফেলুন, একসঙ্গে অনেকগুলো। যা 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 যা। তুলছে, ধর ধর ধর। পড়বে, একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো। ও যা গেল, বয়সে 18 চয়েসে যা। পাঁচশো একটা পেয়েছি, আর একটা 1000, আরেকটা 500, 1500, 80, 90, 500, 3500। সো অনিমার গল্প একটু শুনি। তোমার এই ভাতের হোটেল কত দিনের? 22 বছর হয়ে গেছে। মানে অনেক কম বয়সে শুরু করেছো? হ্যাঁ, মানে আমার যখন বিয়ে হয়েছে, বিয়ে করে দিল্লিতে গেছিলাম। দিল্লি? হ্যাঁ, দিল্লিতে নিয়ে গেছিল বর? ওখানে, হ্যাঁ, ওখানে একটা মানে ড্রামের কাজ করতো। একটা মানে দুর্ঘটনা ঘটেছিল আমার হাজবেন্ডের। আমি বাড়িতে ছিলাম, আমার বড় মেয়ে তখন পেটে ছিল। দুর্ঘটনা ঘটেছিল বলে ওখান থেকে বলছে আমি আর ওখানে থাকবো না, দিল্লিতে বাড়ি চলে আসবো। তাই আমি বাড়ি চলে এসেছি। আর কাজই করলেন না ওখানে করেননি কাজ, বাড়িতে চলে এসেছি। এসে পরে মানে আমার এক দেওয়ার বলছে যে তোমার তো দোকান আছে, এই সামনে জায়গা আছে, তুমি একটু দোকান করো, চায়ের দোকানটা করো। তো একটা কেতলি, একটা মগ আর একটু ইয়ে নিয়ে, কটা কাঁচের গ্লাস নিয়ে চায়ের দোকান। চায়ের দোকান চলছে, ভালোই চলছিল। করতে করতে তারপর আবার 2-3 জন বলছে কি বৌদি তাহলে ভাত করো না, আমরা ভাত খাবো, আমরা এখানে কাজ করি। তখন যে ভাত করলে চলবে? বলে হ্যাঁ চলবে। তাই সে ভাত রান্না করতে করতে আজকে আমি 7-8 কেজি চালে ভাত করতাম, করে রান্না করে লোককে দিয়েছে, অনেক লোককে দিয়েছে, সবাই হাতে নিয়ে নিয়ে ভাত খেয়েছে। তারপরে খাওয়ার পরে এখন লকডাউনের পরে এখন একটু কমে গেছে। লকডাউন থেকে এখন সবাই বাড়ি থেকে ভাত খাবার নিয়ে আসে, আর হোটেল আর সব বন্ধ ছিল। তারপর যখন হোটেলটা অভ্যেস খুলেছে পাল্টে গেছে, অল্প অল্প আর কি সব হচ্ছে এখন। তারপরে আস্তে আস্তে আবার বিকেলের চিকেন পকোড়া, ডাল পকোড়া, আপনার শোটা যখন চালিয়ে দিই তখন ওই চিকেন পকোড়াটা ভালো বিক্রি হয়। তো ওরা বলে কি টিভি দেখবো, আমরা চিকেন পকোড়া, ডাল পকোড়া খাবো। চিকেন পকোড়ার সঙ্গে লাখ টাকা লক্ষ্মী লাভ, ফ্রি ফ্রি ফ্রি। তা আমাকে খাওয়ালে না তুমি চিকেন পকোড়া? আমি এখানে নিয়ে আসতাম কিন্তু বাড়ি ছিলাম না তো। আমার জন্য 2টো আনা উচিত ছিল কি ছিল না? এই ঘোরতর অন্যায়, এই অন্যায় মানছি না, মানবো না।
বাড়ি ছিলাম না কালকে, আমি 4 দিন বাইরে ছিলাম, বেড়াতে গেছিলাম। বেড়াতে গেছিলাম তো সেজন্য কিছু করে নিয়ে আসতে পারিনি। কোথায় বেড়ালে? বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি, বড় মেয়ের বাড়ি। তার দোকানের ছবি দেখাই সবাইকে, ভাতের হোটেলের। এই তো কি রান্না হচ্ছে? রুটি হচ্ছে? ওটা রুটি হচ্ছে, আচ্ছা, আর ওখানে আলুর দম হচ্ছে। রুটি আলুর দম। সো অনিমা, তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে আজকে? আমি 1 লাখ টাকা জিতলে পরে আমার নাতি, মানে ছোট মেয়ের ঘরের মেয়ের, সে একটু হার্টের মানে সমস্যা, হার্ট ফুটো। ছোট বাচ্চা? হ্যাঁ, 7 মাস বয়স। 3 মাসের ঠান্ডা মানে লেগেছে তো, ধরা পড়েছে। ডাক্তার বলেছে ইকো করার পরে ধরা পড়েছে। সেই জন্য আমি 1 লাখ টাকা লক্ষ্মী লাভে আসা, নাতিকে চিকিৎসা করার জন্য। আমি সব খেয়ে কাজকর্ম করে বিকালে নাতিকে দেখতে যাই। ওখান থেকে 4টে মানে 6টার সময় আবার বাড়িতে চলে এসে আবার দোকানে সব কিছু করতে হয়। আবার ঘরে আবার সেলাই মেশিনও সেলাইয়ের কাজ করি। এখন সেই কলকাতা মেডিকেলে দেখাচ্ছে, ওখানে বলছে যে বাচ্চার যতটা বয়স না হওয়া পর্যন্ত অপারেশন করা যাবে না, এখন ট্রিটমেন্ট চালাতে হবে। তো ট্রিটমেন্টের জন্যই তুমি টাকাটা খরচা করতে চাও? টাকাটা মানে যদি নাতির জিততে পারি। এখন 4 জনের মধ্যে কে জিতবে তো বলা যায় না, একজনই জিতবে। একজনই জিতবে। এখন সবাই তো একটা আশা। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ এসছে, আমার হাজবেন্ড এসছে, আমার মেজো মেয়ে এসছে, আমার নাতনি ওই যে। ও আরেক নাতনি? ও এটা মেজো মেয়ের ঘরে ছোট একটাই মেয়ে। আচ্ছা, এও লিপস্টিক মেখেছে। ওরে বাবারে, পাকু বুড়িকে নিয়ে কি করি আমি? পাকু বুড়ি আমাকে বলছে তুমি যদি গান না পড়ো আমি তোমার গানে উত্তর দিয়ে দেবো। হেই, ও তো সব দেখে নাকি? হ্যাঁ ও বাবা, ওর ওর নাম কি? বলো, নাম বলো। অদ্রিজা সরকার। তো অদ্রিজা এই খেলাটা দেখো রোজ? হ্যাঁ। রোজ? হ্যাঁ। ও ওকে, চলো অনিমা, খেলে নি আমরা ফার্স্ট রাউন্ডটা। চলো হাত ঢুকিয়ে নাও অনিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। 3740 টার্গেট। এশাদি টার্গেট সেট করে দিয়েছে। আটকা আছে, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি ধরো, তাড়াতাড়ি উপর দিয়ে তাড়াতাড়ি ধরো। কাল গেল, কুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। চাউনিতে 2 চোখের ব্রাউনিতে মন চান গেল রে। কাল গেল, কুল গেল, জাত গেল, মান গেল, জান গেল, প্রাণ গেল রে। চাউনিতে 2 চোখের উপর দিয়ে একটু পরেই পড়বে, ওই যে একটু পরেই পড়বে, উপর দিয়ে আটকায় আসে, ধরো। আমি হ্যাপি রোমান্টিক। পড়লো, তাড়াতাড়ি ধরো। পড়লো তাড়াতাড়ি ধরো, বলছে পড়লো তাড়াতাড়ি ধরো। ওই প্রচন্ড উত্তেজিত হয়ে গেছে। তোমার মনের কোণে যদি বাজে সাইরেন, প্রেম খেলে নিতে চাই। চড়বো সাইকেলে কিংবা টয় ট্রেনে, এনে দেবো যা বলবে তাই। গাটাকে পড়বে। তোমার মনের কোণে যদি বাজে সাইরেন, প্রেম খেলে নিতে চাই। চলো 500, 1000, 60, 70, 80, 2880 অনিমা স্কোর। কাছাকাছি মোটামুটি আছে সবাই, সুতরাং সেকেন্ড রাউন্ড আজকে হেভি জমবে। যে উত্তর দেবে সে হাইয়েস্ট স্কোরার। এমনি করে এরম হতে থাকবে সারাক্ষণ। শুরু করে দিই গানের রাউন্ড। গানে লক্ষ্মীলা।
হ্যালো গাইজ, তোমাদের রিলস কুইন টুনি ইজ ব্যাক। মাঝখানে ওই টিভির ডেটের সমস্যার জন্য একটু কম কম রিলস বানাতে পারছিলাম। এখন তো আমাকে মানে এদিকেও প্রচুর ডেটস দিতে হচ্ছে, কিন্তু আজকে আমি এমন রিলস বানিয়েছি তোমাদের জন্য, এতদিনের খরা আজকে আমি সব পুষিয়ে দেব। ঠিক খরা পুষিয়ে দেবে? এতদিন তো রিলসের খরা চলছিল না আমার, হ্যাঁ হ্যাঁ। এদিকে এত বিজি থাকছিলাম না দিদি, কি বলবো, রিলস বানানোর সময় পাচ্ছিলাম না। মাত্র 30 সেকেন্ড সময় আমি দিনে বের করতে পারছিলাম না। এত ব্যস্ত? হ্যাঁ এত ব্যস্ত, হ্যাঁ এত জিনিস সামলাতে হয় এখানে। হ্যাঁ, এর থেকে ওর থেকে ঝেপে ঝুপে নিয়ে যাবি, সেগুলো সামলাতে তো সময় দিতে হয় না? এতদিন পর আজকে একটা জিনিস দেখে আমার এত পছন্দ হয়ে গেছিল। কি? এসাদির থেকে একটা টোপর একটু মানে ওই 30 সেকেন্ড আমি বের করে নিলাম আর এমন রিলস বানিয়েছি না দিদি, এই যে এতদিনের যে খরা সেটা একদম মানে ঠিকঠাক হয়ে যাবে। তুমি এরকম হাঁ করে আছো কেন? এরপর আমি যখন রিলসটা দেখাবো তোমার তো তখন চোয়াল ব্যথা করবে। একটা চল লাগাবো। কি রিলস দেখি? আরে এখন হাঁটা বন্ধ করে না। দিদি এইটা হচ্ছে আমার বিয়ের ভিডিও ডেমো ছিল। বিয়ের ভিডিও ডেমো? ডেমো তোমার থাকবে, এটা ফ্যামিলি শো, আমি আর কিছু বলতেই চাই না। তোর কপালে কি দুঃখ আছে টুনি, তুই জানিস না। দিদি আর বানায় থাকবো, আমার জীবনে দুঃখ কিসের তুমি বলো তো? দিদি তুমি বেড়াতে আসবে তো, তোমাকে দার্জিলিং চা বানিয়ে খাওয়াবো। তুমি আমার ননদ হও। ছেড়ে দে এই ডিপার্টমেন্টটা, তুই ছেড়ে দে। ছেড়ে দিয়ে তোকে যেটা এখনই করতে হবে সেটা হচ্ছে, অর্চনা একটু চাপে আছে, 2130-এ আছে। আমি তাহলে এখন পুজো অর্চনার মধ্যেই ঢুকে যাই, হ্যাঁ, বুঝলে তো? ওদিকে যাবি না, এদিকে দাঁড়াবি, ওকে ওদিকে যেতে দিও না। না না, ওই ওই মালগুড়ি কাপড়টা কিন্তু হেভি, আমার খুব পছন্দ হয়েছে। মালগুডি নাকি? হে ভগবান, তুই যা, তুই গিয়ে দাঁড়া। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা। সবাই নিয়ম জানো? ব্যাস, হাত বাজারে রাখো সবাই। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। আমি বলি তাকে মিথ্যে কেন বলি, আমি বলি বলি তাকে বলি, বলি তাকে মিথ্যে কেন বলি, তাকে মিথ্যে কেন হচ্ছ আমার। বলো অর্চনা। যখন কেউ আমাকে পাগল বলে, ওটাই। তোমাকে পাগল বললে তুমি প্রতিবাদ করো না? হ্যাঁ, যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। লক করবো? লক করলাম অর্চনার উত্তর। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের? না, তো কেউ আর হিন্ট শুনবে না? তাহলে গানটা শোনাচ্ছি, দেখি অর্চনার উত্তর মিলল কিনা। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি। 1500 টাকা পেয়ে গেছে অর্চনা। 3630 অর্চনার স্কোর।
অনিমা 2880-তে আছে, চলে যা টুনি। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। বলো মিতা। বিলাসিনী রায়, রায় বিলাসিনী ওইটা। কিসের ছবি এটা? কোন গান মনে পড়ছে এই ছবিটা দেখে, লেখাটা দেখে? দিদি এটা কোথাকার মন্দির? গানের লাইনটা বলো, কোন গান মনে পড়ছে? উত্তরপ্রদেশের দিকে না দিদি? হ্যাঁ, উত্তরপ্রদেশ। টাইম চলে যাবে মিতা, যা টাইম আপ। মিতার উত্তর পেলাম না। সেকেন্ড হিন্ট খুলবো, কারোর যদি গান মনে পড়ে অবশ্যই উত্তর দেবে। 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট দেখবো। হ্যাঁ এশাদি। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওই গানটা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।